বুঝলি লক্ষ্মী, আজ জানি না তোর ভাগ্যে কি আছে। এই নিয়ে 4 দিন হলো তুই মুখে কুটোটি দিতে পারিসনি। ডাকিস না, ডাকিস না রে লক্ষ্মী, চুপ কর চুপ কর। আরে টের পেলে কিন্তু। কে রে, কে রে ওখানে? কে? আবার রাজার জমিতে বিনা খাজনায় ঘাস খাওয়াতে এনেছিস? দাঁড়া দাঁড়া বলছি। দেখেছিস তো লক্ষ্মী, আজকে ও খেতে পেলি না। আর চল চল পালাই। আরে চরে লক্ষ্মী চল। দাঁড়া, আগে 3 দিন ধরে বেটা পালিয়ে গেছিস, হ্যাঁ? আজ তোকে নিয়ে যাবই রাজার কাছে। বিশ্বাস করো, আগে 3 দিন আমি এসেছি বটে ওকে নিয়ে, কিন্তু লক্ষ্মী একটুও ঘাস পাতা খায়নি গো। হ্যাঁ সত্যি বলছি। আসলে আমাদের তো জঙ্গলের ওপরেই বাঁচা, বলো। লক্ষ্মীও কি খাবে বলো? হ্যাঁ, আমরা না খেতে পেলেও ঠিক আছে, কিন্তু লক্ষ্মীকে যে খালি পেটে দেখতে পারি না। কিন্তু আর আসবো না, আমি কথা দিচ্ছি, আর আসবো না। এবারের মতন ছেড়ে দাও গো। আজ ও লক্ষ্মী মুখে কুটোটি তোলেনি, তার আগেই তোমরা ধরে ফেললে। লক্ষ্মী, আরে বলে দে না যে তুই আর আসবি না। বল 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 বল, আমার ভুল হয়ে গেছে বল। এইবারে ছেড়ে দাও, এই সত্যি বলছি, আর আসবো না গো আমরা। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু আর যদি এই জঙ্গল বা এর আশেপাশেও দেখি না, তোকে কিংবা তোর এই গরুকে ধরে একদম রাজার কাছে নিয়ে যাব। যা পালা এখন, যা। সাধনটা লক্ষ্মীকে নিয়ে যে এখনো ফিরল না, ওদের রাজার কাছে নিয়ে গেল না তো ধরে। এই আকালের সময় রাজাও ঘোষণা করে দিলে খাজনা না দিয়ে জঙ্গলের কিচ্ছু ব্যবহার করা যাবে না। কি যে করি আমরা। কি রে, লক্ষ্মীটা কি আজ একটু খেতে পেয়েছে নাকি আজকেও? না গো মা। সে কি রে, শোন, যা অবস্থা, আমরা আর জঙ্গলে যেতেই পারবো না, কিন্তু লক্ষ্মীকে যে এরম না খাওয়া অবস্থায় দেখতে পারবো না বাবা। আজ বরং তুই হাটে গিয়ে লক্ষ্মীকে কারোর কাছে বেচে দিয়ে আয়। ও মা, লক্ষ্মীকে বেচে দেবে? আর তো উপায় নেই কিছু, কাল আমরাও তল্পি তল্পা গুটিয়ে অন্য কোথাও চলে যাব। বললাম যে লক্ষ্মীকে হাটে দিয়ে আয়, ভেতরে চলে গেলি যে। বাবা, লক্ষ্মীকে দিয়ে আসছি, কেমন? আমরাও চলে যাব কালকে। সাধন, 18 বছর হয়ে গেল, তাও তুই আর বড় হলি না রে। তা হ্যাঁ রে, বাবার স্মৃতি আঁকড়ে ধরে বসে থাকলেই যে বড় হওয়া যায় না। বড় হতে গেলে তো দায়িত্ব নিতে হয় বাবা। আর দেরি করিস না বাবা। চল রে লক্ষ্মী। জানো বাবা, আমরা তো কাল চলে যাব এখান থেকে। এখানে আমাদের না খাওয়ার কিচ্ছু নেই। রোজ রাতে উঠে মা একা একা কাঁদে, আমি বুঝি, কিন্তু আমারও যে কিছু করার নেই। যাই হোক, আমাদের লক্ষ্মীটা কাল থেকে খেতে পাবে, এটাই অনেক। কিন্তু হাট আবার উঠে গেল না তো, অনেকটাই দেরি হয়ে গেল আজকে। এই যে বলছি, আপনি কি হাটের দিক থেকে আসছেন? হ্যাঁ, কেন বলো তো? ওই যে লক্ষ্মীকে, মানে এই গরুটাকে হাটে বেচতে যাচ্ছে কিনা তাই জানতে চাইছিলুম আর কি। এই হাট এখনো খোলা আছে তো? বেচবে কেন? এ তো দেখছি খুবই সুলক্ষণা গরু। কি করব বলুন, আমাদের তো অবস্থা তেমন ভালো নয়। তার উপর ওই রাজা আবার জঙ্গলে ঘাস পাতার উপরে খাজনা বসিয়ে দিয়েছে। ব্যাস, লক্ষ্মীরও খাওয়া বন্ধ, তাই হাটে বেচতে যাচ্ছি। এই, তুমি আমাকে দিয়ে দাও, আমি লক্ষ্মীকে ভালো করে খাইয়ে যত্নে রাখবো। আর এই নাও, তার বিনিময়ে এই কটা কড়াইশুঁটি রাখো। ঠিক মতো ব্যবহার করতে পারলে তোমাদের উপকার হবে। বেশ, কিন্তু এগুলো তো ঠিক কড়াইশুঁটি নয়, মানে কড়াইশুঁটির মতন দেখতে। আচ্ছা যাই হোক, আপনি খালি ওই লক্ষ্মীকে একটু যত্নে রাখবেন। হ্যাঁ লক্ষ্মী, লক্ষ্মী রে, দুষ্টুমি করিস না জানো। হ্যাঁ, যা খেতে দেবে খেয়ে নিবি চেটে পুটে, বুঝলি?
এতে কি হবে রে? যদি কিছু টাকাও দিত তাহলেও না হয় 2 দিন চলে যেত। কেন গো মা, বাবা তো আমাদের সঙ্গেই আছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন এই সবুজ দানাগুলো নিয়ে কি করি বলো তো? ও লক্ষ্মীর জন্য পাওয়া, যখন লক্ষ্মীর উঠানেই ছড়িয়ে দে। আয় আয়, এবার 2 যা আছে খেয়ে দে, শুয়ে পড়। কাল ভোর ভোর বেরিয়ে পড়বো আমরা, দেখি কোথায় ঠাঁই পাওয়া যায় একটু।